সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছে। তো বিকেলের দিকে একটা বন্ধু কল দিয়ে বলতেছিল আয় তোকে ট্রিট দেবো। বন্ধু বলতে কালকের ওই ফ্রেন্ডটাই। যাই হোক আপনাদেরকে একটা ভালো উপদেশ দিয়ে যায়, যখন সবকিছু ছেড়ে দেবেন, কিন্তু কেউ যখন আপনাকে খাওয়াতে চাইতেছে তাও ফ্রি ফ্রি খাবার কখনো ছেড়ে দেবেন না। কিন্তু আমরা কোথায় ঘুরতে যাবো এই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না। পরে দুইজন অনেক ডিসিশন নেওয়ার পরে ঠিক হলো একটা জায়গায় যাবো। সেই জায়গাটা ছিল প্রচন্ড পরিমাণে সুন্দর। ভাইরে ভাই চারদিকে এত পরিমাণে কাপল ছিল, সবাই মেয়ে নিয়ে ঘুরতেছে, আমি এদিকে বন্ধুকে নিয়ে ঘুরতেছি। এটা এরকম কোনো কথা? এখন মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি জীবনে এক কপাল পড়া, জীবনে কোনোদিন একটা মেয়েকে পটাতে পারবো না। ভাইরে ভাই আমার মাঝে মাঝে সত্যি এটাই মনে হয়। কেন জানি না আমার দামি দামি হোটেল রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে এরকম খোলা পরিবেশে খাবার খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে। অন্যরকম একটা শান্তি কাজ করে যা বলার মতো না। কিন্তু একটাই সমস্যা, এরকম দোকানে আসলে প্রচুর পরিমাণে ভিড় থাকে। ভাইরে ভাই কখন এসে খাবার অর্ডার দিছি কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারই পাচ্ছিলাম না। তো প্রায় অনেকক্ষণ বসেছিলাম, এমন সময় আমার পাশেটাকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। ভাই ও ভিডিও, আমার ভিডিও না করে একটা পাশে একটা মেয়ে ছিল তার ভিডিও করতেছে। এলে ভালো লাগে আপনারাই বলেন। যদিও আমার প্রেম টেম ভালোবাসে সবার একটু ভালো লাগে, আমি জীবনে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেছি তাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই তো আজকে ঈদের একটা দিন গেল, কালকে রাত প্রায় 2টা পর্যন্ত জেগেছিলাম, ভাবছিলাম তার হয়তো একটা কল আসবে, কিন্তু কোনো কলে আসেনি। ভাই তাই তো ভুলে গেছে। আর ভাইরে ভাই বাইরে এতটা পরিমাণে গরম ছিল, আমি তো শুধু ভাবতেছি আর সে তো আমি রুমের ভেতরেই ভালো ছিলাম। তো এর ভেতরেই মনে পড়ে গেল ভাইরে ভাই বাড়িতে গিয়ে তো রান্না করে খাওয়া লাগবে। তো ভাবলাম হোটেল থেকে কোনো কিছু হালকা পাতলা খেয়ে যাই, দুপুরে চিন্তাটা শেষ হয়ে যাবে। তো তারপর সামনে একটা ভালো ছোটখাটো হোটেল ছিল, সেখানে চলে গেলাম এবং হালকা পাতলা কোনো কিছু খাবার দাবার করলাম। এবং আজকের ভিডিও এখানেই শেষ। দেখা